আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল, সকাল শুরু হয়ে গেছে আমাদের এই কাজ, কিন্তু আজকে সকালটা আমার জন্য একটু ডিফারেন্ট হয়েছে। আমি আজকে ঘুম থেকে অনেক লেট করে উঠছি। আজকে মূলত ১০টা বেজে গেছে আমার ঘুম থেকে উঠতে। খালাকে আমি আগের দিন রাতেই বলে দিয়েছিলাম যে, "খালা আমার কিন্তু ছেলেদের এক্সাম শেষ। এর মানে আপনি কখনো আমার বাসায় আর ৯ টার দিকে আসবেন না, ১০ টার দিকে আসবেন।" কার ১০ টার দিকে? তো খালা সেম সেই কাজটাই করছে। আমি আজকে দুঃখের বিষয় এখানে একটা খারাপ কাজ করছি, সেটা হলো ফজরের নামাজটা আমার ভুল হয়ে গেছে। আমি করতে পারি নাই। তো খালা এসে ১০ টা থেকে কলিং বেল দিল। তারপর উঠে গিয়ে দেখি যে খালা গেটের সামনে দাঁড়ানো ছিল। নিচে গেট কে যেন খুলে দিয়েছিল। তো খালাকে চাবি দিলাম, খালা ঘরে ঢুকলো। তারপর বললাম যে, "তাড়াতাড়ি নাস্তা খেতে হবে, নাস্তা বানাতে হবে।" তো খালাকে বললাম, "খালা ডিম ভাজি করব, যার জন্য আপনি তাড়াতাড়ি কাঁচামরিচ কেটে দিন।" খালা এমন কাঁচামরিচ দিছে যে ডিমের মধ্যে অনেক কাঁচামরিচ হয়ে গেছে। তাই ভাবলাম যে কাঁচামরিচ বেশি করে যেটা দিছি সেটাকে খালাকেই খাওয়াবো। তো বাপ ছেলে ৩ জনের জন্য ডিম ভাজলাম, ডিম ইয়ে করলাম। আর এই ফাঁকে আমি একটু বাইরে একটু ব্যাকগ্রাউন্ডের ছবিও নিলাম, ভিডিও করলাম। আর এমন একটা ব্যাকগ্রাউন্ড নিলাম যেন মনে হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ডটা অনেক কালো হয়ে গেছে। আমার ক্যামেরাটা আমার ছেলের একটু কমায় রাখছিল, ওর ব্রাইটনেসটা নষ্ট করে ফেলছিল যার জন্য। তারপর খালা আবার একটা জিনিস ছিল, খালা একটা রুটি ভাজা ছিল, আপনাদের ভাইকে ভেজেছিলাম, ছেলে সেখানে একটা ছিল, সেটা আবার খালা খেলো। তো খাওয়ার পরে এখন বললাম যে একটু ডিম দিয়ে দিচ্ছি, আরেকটা রুটি আপনি প্লেট নেন। সে প্লেট না নিয়ে বলতেছে হাতে দেন, হাতেই খেয়ে ফেলবো। আর খালার একটা জিনিস খুব ভালো লাগে, খালা যখন ক্ষুধা লাগে আমার এখান থেকে খালা হাত দিয়ে ধরে খেয়ে ফেলে। আমার এটা খুবই ভালো লাগে, কারণ যে মানুষটা আমার ঘরে এত কাজ করে তাকে যদি আমি একটু স্বাধীনতা না দিই তাহলে কেমন? আমি শুধু বলছি যে আপনি খেতে ইচ্ছে করলে শুধু আমাকে বলবেন যে মামি এই জিনিসটা আছে বা এটা আছে। আমি সবসময় এই জিনিসটা আমি খুব পছন্দ করি। তারপর খালা আমি এখন যেরকম করি সে এরকমই করার চেষ্টা করে। আর আমার একটু টেনশন থাকলে সে খুবই টেনশন হয়ে যায়, কারণ আমার যদি একটা বাথরুম দেওয়ার মানুষ না থাকে, সে নিজে এখন পারে না, বয়স হয়ে গেছে, সে আমার জন্য মানুষ গুছায় দেয়। তারপর সবকিছু শেষ করে খালাকে দিয়ে সকাল, সকাল শুরু করে দিলাম। মাথায় একটু তেল দেওয়া। আমার মাথায় ইদানিং এত পরিমাণ খুশকি হয়েছে যে বলার বাইরে, মাথা প্রচন্ড পরিমাণ চুলকায়। তো খালাকে বললাম, "আপনি আমার মাথায় একটু লেবুর রস দিয়ে দেন, একটু তেল দিয়ে দেন।" তো খালা আমি যেই কথা সেই কাজ, খালা আমাকে একটু তেল দিয়ে দিল, একটু লেবুর রসে ঘষে দিতেছে। তারপর বলতেছে, "একসময় মরে গেলে আমার কথা কি মনে রাখবেন?" মানে সে যে কত রকমের কথা বলতেছে তার কথা শুনে আর শেষ নাই। তারপর আমি বলছি, "আপনি এত কথা বলেন কেন? মরে গেলে কি তার কথা মনে রাখে? আমার তো মানুষ, তাই না? অবশ্যই মনে রাখবো, রাখবো না কেন?" তো তার সাথে এরকম কথাবার্তা বলতে আবার বলতেছি, "এখানে আমার বাথরুম দেওয়ার বুয়াটা আসবে কিনা?" বলতেছে, "আসবে, কারণ সেও তার বাসার পাশে।" তো সেই বুয়াটা অনেক ভালো। সে আগের দিন আসে না, আমি বলছি আজকে সে আসলে আজকে আমি তাকে ধরবো। মুখের জবান কেন ঠিক রাখে না। তো এই নিয়ে অনেক কথা বলতেছি। আর খালাকে দিয়ে হালকা লেবু দেওয়াইতেছি। লেবুটা দিলে আপনারা বিশ্বাস করেন কিনা, সপ্তাহে ৩ দিন আপনি লেবু দেওয়ার দিলে দেখেন আপনার মাথায় দেখবেন যে খুশকি থাকে, সেই খুশকিটা পর্যন্ত চলে যাবে। আর যদি মানুষের সিজের রস এখানে ছেঁচে দিতে পারেন, যেটা নতুন চুল গজায়। তারপরে এই তো এখন আমি যেটা করলাম, আমি এই তেল দিয়ে দেখে আমার ছেলে আমার পাশে শুয়ে আছে তার ফ্লোর মধ্যে। সে নাস্তা খায় নাই, কোনো একটু ফিটার খাইছে। সে বারবার বলতেছে, "আম্মু আমাকে একটু ফিটার দাও।" তো ফিটার দিলাম। আর এই ফাঁকে সে এখানে ফ্লোরে সে কিসের ট্রেন বানাচ্ছে, গাড়ি দিয়ে বানাচ্ছে, ঠান্ডার মধ্যে কিন্তু সে ফ্লোরে এইভাবে শুয়ে আছে। মানে তার কথা বলে কোনো লাভ নাই। মানে যা করে ঘুম থেকে উঠে মোছামুছি শুরু করে। তারপরে এই ফাঁকে আমি এগুলো কাজ করতে করতে এখন দেখি যে ওই ঘরে গেছি, খালা চলে গেছে খালার কাছে। এখন দেখি আরেক খালা চলে আসছে, সে বাথরুম দেয়। এখন তাকে সে এসে পাশে করে আমাকে খুঁজতেছে, আমাকে পায় নাই, আমি পিছনে ঘরে ছিলাম। তারপর আমি বলতেছি, "আপনি কালকে আসেন না কেন?" বলছে, "কালকে তার দেবর মারা গেছে, এজন্য আসতে পারিনি।" আপনি আমাকে একটা ফোন দিবেন, আমি রাত্রে ১১টা চলে গেছি, কিভাবে ফোন দিব বলেন? আমি এভাবে এরকম হঠাৎ করে মারা গেছে। তারপর বললাম যে, "আচ্ছা ঠিক আছে।" তো আমি বলছি, "যাকে একটু রিল্যাক্স হয়ে বসেন।" তাকে একটা কেক দিলাম আর একটা কলা দিলাম ১ পিস, মানে দিয়ে আমি বলছি, "এটা খেয়ে তারপর কাজে লেগে যান।" তারপর সে একটা খাচ্ছে। আর এই ফাঁকে আমি এখানে একটু গুঁড়া মাছ ছিল, সেটাকে ভালো করে মাখিয়ে বসায় দিচ্ছি, কারণ এটাকে মাখায় বসাবো আপনার ভাইয়া, যেহেতু এটা মাখানো গুঁড়া মাছটা খাওয়া অনেক পছন্দ করে। আর এটা ছিল নতুন পেঁয়াজের যে লাস্টের মাথা সেটা ছিল, সেটা আমি এখানে ভালো করে বসিয়ে দিচ্ছি। আর এই তো একটু পর আপনার ভাইয়াও চলে আসছে। ওই খালা বাথরুম ধুয়ে তাকে খাবার দাবার দিচ্ছি, চলে গেছে। এখন শুধু আছে আমার ঘরের খালা, যে সবসময় ঘরের কাজ করে। এখন আপনার ভাইয়া এখানে অনেকগুলো মোয়া নিয়ে আসছে। মোয়া নিয়ে এসে বলতেছে, "এই মোয়াগুলো একটু গইনা দেখো তো এখানে কয়টা মোয়া আছে?" আমি বলছি, "কত টাকার মোয়া?" এখানে নাকি মাত্র ৳১৫০ মোয়া, ভাবা যায়? এই মোয়াগুলো দেখে আমার সেই শৈশবের সেই স্মৃতিগুলো মাথায় আসছে। মানে আমরা ছোটকালে দেখা যায় আব্বা এরকম চিড়ার মোয়া, মুড়ির মোয়া এনে রাখতো। সকালে ঘুম থেকে উঠে আমরা খেয়ে পানি খেতাম। দেখা যায় আমরা মাদ্রাসায় পড়তে যেতাম। এরকম আসলে কার শৈশবটা এরকম কেটেছে অবশ্যই বলবেন। তারপর এই তো এখন মোয়াগুলো, এখন আমার ছেলেকে বলি খাও, সে অনেক নাটক ফাটক শুরু করে মোয়াগুলো নিল। তারপরে এখন একজন একজন করে সবাই মোটামুটি নিল। এখন আপনার ভাই বলতেছে যে একটু গুনতে, আমি বলছি দাঁড়াও। তো খালা যেহেতু এখন চলে যাবে, খালাকে ২টা মোয়া দিয়েছে, আমি বলছি, "আপনি খেয়ে পানি খেয়ে যান।" সে খাবে না, সে বাসায় নিয়ে যাবে, তার দেরি হয়ে গেছে। পরে বললাম, "আপনি যেভাবে খুশি সেভাবে নিয়ে যান।" তো খালাকে দিলাম, খালা মোয়াটা নিয়ে গেল। আর এই ফাঁকে আমি এখন মোয়াগুলা একটু মাপ গুনবো। আপনার ভাইয়াও এখান থেকে খাচ্ছে। তো মোটামুটি সবাই খাওয়া-দাওয়া করতেছে। এখন ছেলেকে বললাম, "তুমি একটু ধরো, আমি একটু গণি দেখি আমার এখানে কয়টা মোয়া আছে।" তো ছেলে এখন, আমি বলছি পরে, ছেলে এখন আমাকে বলতেছে, "আচ্ছা আম্মু গণো।" তো আমি গুনতেছি। গণার পরে লাস্ট ফিনিশিং আমি যেটা ভাবলাম যে এখানে এই মোয়াগুলা এরকম হওয়ার কারণ কি? কারণ মোয়া ছিল ৪৫ টা, বলতে সবকিছু মিলিয়ে এখানে ৪৫ টা। এর মানে ১৫০ টাকা আপনি ৪৫ টা মোয়া পাচ্ছেন। মানে কতটুকু ভাবা যায় যে ১৫০ টাকায় ৪৫ টা মোয়া কিভাবে হয়? আসলে মোয়াগুলা কিনে আপনার ভাইয়া অনেক খুশি হয়ে গেছে যে যাক ভালো হয়েছে। মোয়াগুলা একটা মোয়ার দাম ৳৩ উপরে মনে হয় পড়ছে আরকি। তো আমি অনেকদিন পর আমার সেই শৈশবটাকে ফিরে পাইছি। মোয়া এনে রাখছি, আমার বাচ্চারা খায়। আর এই তো আমি এখন লেবু কেটে রাখলাম, যেহেতু মানে নতুন আলুর ভর্তা দিয়ে আজকে খাবো। তো আজকে হলো এটা আলু ভর্তা, একটু গুঁড়া মাছ রান্না করছি। কালকে রাতে বড় মাছের তরকারি আছে, সেটা বাচ্চারা এখন খাবে। আর ডালও রান্না করছি, যেগুলো বেস্ট একটা খাবার। এরকম মোটা লেবুর সাথে কিন্তু এরকম ডাল আলু ভর্তা হলে কিন্তু আর কিছুই লাগে না। আর যেহেতু নতুন আলু ভর্তা তো কোনো কথাই নাই। তো আপনার ভাইয়াকে বলছি যে, "তাহলে তুমি এটা দিয়ে খাও।" আর রাতের বেলা যদি রান্না করি, তো রাতে একটু খাবার আছে, সেটাও আমি রান্না করব। তো সেই ভিডিওটা আপনাদের সাথে পরে শেয়ার করবো, কারণ এত বড় লং ভিডিও কিন্তু দেওয়া যায় না, কেউ দেখতেও চায় না। তো আমার এই ছোটখাটো ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন। আর যারা শুরু থেকে আমার লাইভগুলো, আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই আমাকে বলবেন। প্লিজ কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে তো এখন আমি গোসল করতে যাবো। আপনার ভাইয়া যেহেতু ঘরে আসছে, সে এখন নামাজ পড়তেছে, তার জন্য তাকে এখন আমি আমার মানে সবকিছু বুঝতে এখন আমার যেতে হবে। তো আজকের মতো এখানে, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।